গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি আমরা ভিক্টোরিয়ায় টুইটিকে ঘোরাতে। প্রান্তিক গেছে লাইনে। টুইটির এসিতে থেকে চোখ ফুলে গেছে, দেখেছিস তো? এসিতে কেন থাকতে বারণ করি? আজকে দুপুরবেলা দিদার বাড়িতে থেকে গরম। কোথায় এসেছিস? ভিক্টোরিয়া মেমোরিয়াল। অনেক দিনের ইচ্ছে ছিল তোকে নিয়ে আসা। কি সুন্দর লাগছে এটা, দেখা সুন্দর না? এটা ইউনিকর্ন আর একটা সিংহ, আর একটু গ্রিন গ্রিন হয়ে গেছে কপারের। এটা কপার দিয়ে পুরো বানানো ছিল, তাই গ্রিন গ্রিন হয়ে গেছে। এই অক্সিজেন। ঠিক বলেছিস। ভালো করে ধরবি, ঠিক আছে? পাটা ঢোকা এর মধ্যে। এই বাবারে, উল্টা ব্যালেন্স করতে বলে, উল্টা ব্যালেন্স নিয়ে ওটা বলে। আরে আমার সাথে হাঁটো। তুই থাক। ও মাথাটা নিচু করে দিয়েছে। একটা কালো ঘোড়া পেলো বটে। ভয় লাগছে? তাহলে মুখটা রং করে বসে আছিস কেন? ভিক্টোরিয়া যাতে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আমার ধারণা ছিল না। আমরা এসছি বন্ধের কাছাকাছি, সেজন্য বলে আধ ঘন্টার জন্য আর ভেতরে ঢুকতে দেবো না। সেই জন্য আমরা বাইরেটাই ঘুরলাম, ভেতরটা আর একদিন ট্রাই করতে হবে আসার জন্য। কটা দেখি? ইয়েস, হয়েছে। নেক্সট নেক্সট কর দেখি। ভালো করে হাতটা স্টেডি কর। ইয়েস, আর এম কর। আরে সবাই গান শুট শিখবি? হ্যাঁ, এই গান শুট শিখবি না? কেন? ভালো লাগে। এই তুই করলি তো বেশ ফটাফট ফট ফট করে 5টা চান্সে 4টে তো ফাটাতে পেরেছিস। আমার দৌড়াতে ইচ্ছা করছে। দৌড়াতে ইচ্ছা করছে? দৌড়া। কত দূর? ও খোলা মাঠ অনেকদিন পর পেয়েছে। দৌড়া, যা দৌড়া যা। বাবার সাথে ডেডির সাথে দৌড়া। আচ্ছা যা দৌড়া তুই আগে। আরে তুই দৌড়া, আমি তোকে ফলো করছি। 1 2 3 গো। যা গো। তুই মাঠটা কত বড় তুই দেখ, একটা রাউন্ড দিতে পারবি না। তুই দেখ কত বড়। কিন্তু এটাই প্রবলেম, লোকজন ক্লিন রাখে না। খাচ্ছে ঘুরছে ঠিক আছে, কিন্তু এরকম ভাবে নোংরা করে রাখে কেন? এত সুন্দর জায়গাটাকে দেখো। নিয়ে যাবি একটা ঘোড়াকে? নিয়ে যাবি রোজ বিকেলবেলা? শোন, একটা ঘোড়া নিয়ে গেলে রোজ বিকেলবেলা তুই ঘোড়ায় চড়তে পারবি। স্কুলেও তুই যেতে পারিস ঘোড়া নিয়ে। হবে? আমাদের না গ্যারেজে ঘোড়াটা বেঁধে রাখবে, তাই না? লোকে তো গাড়ি রাখে, তুই নয় ঘোড়া রাখবি। ঠিক আছে, নিবো একটা ঘোড়া নেবো। ভালো বলেছে। ঘোড়ায় উঠলি সেই ঘোড়াটা করে না? ঘোড়ার গাড়িতে ওঠার আগে বলছে কি ইস কি গন্ধ। গন্ধ তো হবেই। ঘোড়ায় উঠে ঘোড়া থেকে নামার সময় বলছে, ঘোড়ায় উঠে ভালো লাগছে, বাট নামার সময় বলছে কি গন্ধ ওদের গায়ে। কি নিয়েছিস ওটা? কি করবি এটা? হ্যাঁ, কি সুন্দর দেখতে, দেখ জিনিসটা। হ্যাঁ, কি সুন্দর। ওয়াও, কত হাওয়া দিচ্ছে বল, কত অক্সিজেন, কত গাছ, কত অক্সিজেন। টুইটি ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। এখানে না ভিডিও করতেও ভয় লাগে, কার কখন জড়ি ভিডিওতে চলে আসবে। ভিডিও চলে এলে তো হলো না, তারপর সেটা পাবলিক করার পর হতে তার মাই ভিডিওটা দেখে, ব্যাস বাড়ি গিয়ে কেস খেয়ে যাবে ভাই। তারপর আমাকে গালাগাল করবে যে কেন তুমি ভিডিও তুলেছো। এখানে যে ভিডিও করতেও বেশ ভয় লাগে, কার কখন ক্ষতি হয়ে যায় ভগবান জানে।
বিল্ডিংটা এত সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে, শিকাগো টাইপ লাগছে। দেখো বিল্ডিংটা, শুধু দেখো, শুধু বিল্ডিংটা যদি দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। বাবা, ড্যাডির জন্য জামা পছন্দ হচ্ছে? এটা খুব ভালো লাগবে, ড্যাডিকে ভালো লাগবে বলছি। এটা ফিল করো ভিতর, বলছি ড্যাডিকে এটা ভালো লাগবে পরে। স্পোর্টস কে বলতো কিরকম কিরকম? আমি কি ঘাম ঘেমেছে, ওরে বাবা। গুড মর্নিং এভরিওয়ান, মানডে মর্নিং, সুতরাং প্রচুর কাজ নিয়ে দিনটা শুরু করতে হবে। আর কালকে আমরা ওখান থেকে ঘুরে মায়ের বাড়ি গিয়ে ডিনার করে তারপর বাড়ি ফিরেছি। ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে গেছিল। বাড়ি ফিরে এসে দেখি গাছটা কেমন যেন একটা শুকিয়ে শুকিয়ে গেছিলো। এসে ভালো করে গাছগুলোকে জল টল দিলাম। আর আমি বলেছিলাম না, কিছু প্ল্যান্টার অর্ডার করেছিলাম অনলাইন থেকে, কালকে সকালবেলায় আমাদের বাড়িতে ডেলিভারি করে দিয়ে গেছিলো। তো আমাদের এখানে তো লোক থাকেই, পিক আপ করে নিয়েছিল। তো আমি বাড়ি এসেই এই প্ল্যান্টারটাকে চেঞ্জ করে দিয়েছি। তবে এসে দেখলাম যে এই গাছটার জন্য প্ল্যান্টারটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তাই বললাম না যে বুঝতে পারিনি যে এত বড় গাছ প্রান্তিক আনবে। তো এই প্ল্যান্টারটা একটু ছোট হয়েছে, আমাকে আর একটা বড় প্ল্যান্টার নিতে হবে। এই প্ল্যান্টারটা নিয়েছি। আর এছাড়া বাড়ি থেকে অনেকগুলো গাছের কাটিংও নিয়ে এসেছি। এগুলো ছিল আগে, মা এসে দিয়ে গেছিলো, এগুলো সব নিয়ে এসেছি। তো এই প্ল্যান্টারটাও নিয়ে এসেছি, অর্ডার করেছিলাম। এটার একটা সেট, এটা একটা এই সাইজটা রয়েছে, আর এইখানে একটা, এইটা এত কিউট দেখতে যে কি বলবো, জানি না কি গাছ রাখবো, বাট এটা একটা সেট। আর এর সাথে রয়েছে এইটা, এই তিনটে হচ্ছে একটা সেট। তো যাই হোক, খুব মিষ্টি দেখতে হয়েছে। আর এইখানে আরেকটা কিনেছিলাম, আর এই একটা কিনেছিলাম। যাই হোক, এগুলোতে মাটি দিয়ে গাছগুলোকে লাগাতে হবে। তো প্রান্তিক যাবে মাটি আনতে। অ্যাকচুয়ালি যেখান থেকে গাছ কিনেছিলাম, তো সেখানে বলে রেখেছিলাম আর কি, যে আমাদের একটু মাটি লাগবে। তো ওরাও বলেছিল যে মাটি বাড়িতে পাঠিয়ে দেবে। তো প্রান্তিককে গিয়ে শুধু বলতে হবে একটু মাটি আনার কথা। তার আগে এটার জন্য একটা বড় প্লান্টারও কিনতে হবে, এই 3টে প্লাম ট্রির জন্য আর কি। তো যাই হোক, এখন প্রান্তিক গেল একটু ব্রেড আনতে। অন্য কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, সেই জন্য ভাবলাম একটু ব্রেডই খাই। আর এত ঘেমে গেছি, এত গরম লাগছে। আর এক্সারসাইজ করার পর এত গরম লাগে আর এত ঘেমে যাই না, আমি পুরো ড্রেস ফ্রেস চেঞ্জ করে পুরো একটু গা ধুয়ে আসি। গা ধুয়ে এসে তারপর বাকি কাজগুলো করতে আমার একটু ভালো লাগে, একটু ফ্রেশও ফিল হয়। তো যাই হোক, বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। কালকে একটা ঝড় আসার কথা ছিল, বাট ঝড় হয়নি। টুইটি বলেছিল কালকে রাত 11টায় ঝড় আসবে, আমি 11টা পর্যন্ত জেগে থাকবো, ঝড়টা কেমন হয় দেখবো। ও খুব ভয় পেয়েছিল যে আমাদের বাড়িটারি উড়ে যাবে না। আমি যে কিচ্ছু হবে না, বি পজিটিভ, সব সময় পজিটিভ চিন্তা কর, কিচ্ছু হবে না। ও একটু ভয়ও পেয়েছিল। যখন ফিরছি বলছে এখন ঝড় চলে আসবে না তো? ঝড়, আমি যে কিচ্ছু, ঝড় এলেও কারো কোনো ক্ষতি হবে না অন্তত। তো যাই হোক, বাইরে কিন্তু আজকে রোদ আছে এখন, কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিয়েছে। ফ্যান অফ করে দাঁড়িয়ে আছি, কিন্তু অতটা গরম লাগছে না। এখন তো আমি তাও এক্সারসাইজ করে উঠেছি। তো চলো, আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।